পাকিস্তানের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, যেটা হয়তো আজ গোটা রাতটাকে রিডিফাইন করতে পারে, তার মোড় ঘুরিয়ে দিতে পারে। এই মুহূর্তে ফুল ফ্রেমে সেই ব্রেকিং নিউজ। পাকিস্তানের প্রধানমন্ত্রী, সাময়িকভাবে আমরা যে খবর পাচ্ছি পাকিস্তান প্রধানমন্ত্রীর বাড়ির কাছে বিস্ফোরণ। আমরা জানি না বিস্ফোরণের ব্যাপকতা কতটা। ব্যাপক বিস্ফোরণ পেশোয়ারেও। ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাড়ির কাছে বিস্ফোরণ। নিজের বাসভবন ছাড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এই মুহূর্তে অত্যন্ত বড় ডেভেলপমেন্ট। নিজের বাসভবন ছাড়লেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। প্রধানমন্ত্রী যে কোনো দেশের জন্য প্রধানমন্ত্রী অত্যন্ত হাই প্রোফাইল সিকিউরিটি পাওয়া একজন ব্যক্তি, ভিভিভিআইপি। পাকিস্তান নাকি বিশাল বড় দেশ, বিশাল বড় বড় মাতব্বরেরা নাকি পাকিস্তানে থাকে। পাকিস্তানের এই মুহূর্তে প্রধানমন্ত্রী, তাকে নিজের বাসভবন ছাড়তে হচ্ছে। এই প্রধানমন্ত্রীকে আমরা দৌড় করাবো। এই প্রধানমন্ত্রী যাওয়ার পরেও প্রধানমন্ত্রী সব কিছু করতে পারত, তারপরেও এই প্রধানমন্ত্রী চুপটি করে বসেছে। আমরা প্রধানমন্ত্রীকে বলেছিলাম যে সন্ত্রাসবাদীদেরকে দিয়ে দাও, ভারত শান্ত হবে। আমরা প্রধানমন্ত্রীকে বারবার বলেছিলাম, পাকিস্তান সরকারকে বারবার বলেছিলাম যে সন্ত্রাসবাদীরা রয়েছে, যে সন্ত্রাসীরা রয়েছে, তাদেরকে দিয়ে দাও। আমরা নোংরাভাবে তাদেরকে ফাঁসিতে ঝোলাবো, আমরা তাদের ধরে ধরে বেছে বেছে নিঃশেষ করব। প্রধানমন্ত্রী শোনেন। প্রধানমন্ত্রীর বাড়ির সামনে কেউ বা কারা বিস্ফোরণ করিয়েছে। প্রধানমন্ত্রীর বাড়ির চারপাশে এই মুহূর্তে রকেট লঞ্চার লাগানো থাকুক বা না থাকুক, মিসাইল স্ট্রাইক হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে একটাই কথা গোটা বিশ্বকে বলছেন, আমরা কারোর বিরুদ্ধে আধিপত্যবাদ করতে চাই না, আমরা সন্ত্রাসের বিরুদ্ধে এই লড়াইটা করছি, এই লড়াইটা আমাদের লড়াই। এবং নিজের বাসভবন ছাড়লেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, নিজের বাসভবন ছাড়লেন শাহবাজ শরীফ। পাকিস্তানের প্রধানমন্ত্রী নিজের বাসভবন ছেড়ে আজ বৃহস্পতিবার রাতে, আমি জানি না কোন গর্তে লোকালেন, যেখানেই থাকুন সেখান থেকে বের করে এনে মারা হবে। যেখানেই থাকুন সেখান থেকে বের করে এনে প্রধানমন্ত্রীকে সারা দেশের সামনে হাত জোর করিয়ে ক্ষমা চাওয়ানো হবে এবং বলা হবে পাকিস্তান দে, হয়ে গেছে। 140 কোটি মানুষের দেশে 140 কোটিবার কান ধরে উঠবোস করলেও পাকিস্তানের প্রধানমন্ত্রী আর নিস্তার পাবেন না। এনাফ, অনেক হয়েছে, অনেক হয়েছে। বাড়াবাড়ি লেভেলের ভদ্রতা করে ফেলেছে ভারতবর্ষ। এবার ভারতবর্ষ শুধুমাত্র পাকিস্তানকে নয়, গোটা বিশ্বকে দেখাবে যে ভারতবর্ষ নরম নয়, ভারতবর্ষ দুর্বল নয়। আমার মায়ের সিঁদুর মোছার চেষ্টা হলে আমরা যেটা মারবো, যেভাবে মারবো, সেটা 7 প্রজন্ম মনে রাখবে জেহাদিরা। পাকিস্তানের এই সন্ত্রাসীরা পরের বার থেকে, আবারও বলছি, পরের বার থেকে, আজকের রাত যে কাঁপুনি ধরাচ্ছে, পরের বার থেকে সিঁদুরের লাল রং দেখলে এই সন্ত্রাসবাদীদের যেন বুক কাঁপে। হাত জোর করে বলে যে এই সিঁদুর পরিহিতা এই মহিলাকে সরিয়ে নিয়ে যাও, আমার বুক কাঁপছে। সিঁদুর মুছেছ, এবার পাকিস্তানকে তো মুছতে হবে। ছোট্ট বিরতি নিচ্ছে, তারপর মানচিত্র থেকে পাকিস্তান একটু একটু করে কি করে সরবে জানা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।